ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠালো ইডি। আগামী 21শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরূপ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে দেবের ঘনিষ্ঠ মহলের বক্তব্য 21 তারিখ দেব ইডির দপ্তরে যাবেন। এর আগেও তিনি যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, ঠিক তেমনই এবারেও হবেন। দেবের এক ঘনিষ্ঠের বক্তব্য, ওকে যতবার ডেকে পাঠানো হবে ততবারই যাবে। তদন্তে সবসময় সহযোগিতা করবে। তবে এই বিষয়ে দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে 2022 সালের 15ই ফেব্রুয়ারি দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। ঠিক সেই কারণেই তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে দেব জানিয়েছিলেন, একজন ব্যক্তিকে চিনি কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য আমি জানিয়েছি, মনে হয় আর ডাকবে না। দিন কয়েক আগে ঘাটালের 3টি প্রশাসনিক পদ, ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সাংসদ দেব। তারপরেই দেবের রাজনীতি ছেড়ে দেওয়ার জল্পনা আরো জোরালো হয়। তখনই দুর্নীতির অভিযোগের ভাটা পড়ে কিছুটা। পরে জানুয়ারি শুরুতে মমতা যখন স্পষ্টতই জানিয়েছিলেন দেবই হতে চলেছেন ঘাটালের প্রার্থী, আর দলনেত্রীর নির্দেশ থাকলে তিনিও যে ফের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত, পাল্টা সেই ইঙ্গিতও দিয়েছিলেন দেব। আর তারপরেই ফের শুরু হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শীর্ষ নেতৃত্বের তরফে যখন প্রায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন দেব, তখনই তাকে সমন পাঠালো ইডি। তবে কি সেই ট্র্যাডিশনই সমানে চলেছে রাজ্য রাজনীতিতে? আর ঠিক তারপরই মুকুল রায়কে তলব করলো ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্ট মামলায় কৃষ্ণনগরের উত্তরের বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। এই মামলায় প্রায় 1900 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। শুক্রবার দিল্লিতে ইডির দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে এই সপ্তাহে শুক্রবার নাকি আগামী সপ্তাহে তা এখনো স্পষ্ট নয়। ইডির তলব নিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, বাবার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি কিছুই মনে রাখতে পারেন না, তার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভবই নয়। তবে ইডি আধিকারিকরা যদি বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে চান, তাহলে সব রকম ভাবে সহযোগিতা করা হবে। অন্যদিকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করলো ইডি। আগামী সোমবার ইডির দপ্তরে হাজির দেওয়ার জন্য বৃহস্পতিবার সমন পাঠানো হয়েছে তাকে। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাকে তলব করা হয়েছে। যদিও মহুয়া জানিয়েছেন তিনি কোনো সমন পাননি। বস্তুত মহুয়ার দাবি, তার বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ আনা যেতেই পারে না। সেই মর্মে তিনি ইডিকে আইনজীবী চিঠিও পাঠাচ্ছেন। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।